পাকিস্তানি পতাকা নামানোর জন্য এবং পাকিস্তানের পরাজয় নিশ্চিতের জন্য মুক্তিযোদ্ধারা তখনও বাগেরহাটে বিভিন্ন স্থানে কিন্তু তাদের যে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বরও কিন্তু বাগেরহাটে আহ, আলবদর, আল শামস এবং পাক হানাদার বাহিনীর যে দোসররা ছিলেন তারা কিন্তু বাগেরহাটে অত্যাচার নির্যাতন চালিয়েছিল এবং তার একদিন পরে 16ই ডিসেম্বরের একদিন পরে বাগেরহাট হানাদার মুক্ত হয় এবং মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থান থেকে এসে বাগেরহাট শহরে আসলে আহ, অবস্থান নেয় এবং তৎকালীন যে সাব ডিভিশন অফিসার অর্থাৎ এসডিও কাছে তারা অস্ত্র সমর্পণ করেন এবং এই অস্ত্র সমর্পণের মধ্য দিয়েই কিন্তু বাগেরহাট আসলে হানাদার মুক্ত হয় এবং বাগেরহাট শহরের যে সেই নিয়ন্ত্রণ মুক্তিযোদ্ধাদের হাতে চলে আসে। আসলে এই হানাদার মুক্ত দিবসটি আহ, বিজয় দিবসের একদিন পরে হওয়ায় দীর্ঘদিন ধরে কিন্তু বাগেরহাটে আহ, কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কোনো ধরনের আয়োজন থাকে না। আমরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু 16ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের এবং 16ই ডিসেম্বর সারা দেশে একযোগে আহ, আড়ম্বরপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করা হয়, সেই কারণে বাগেরহাটে আহ, আলাদা করে কোনো আয়োজন তারা করেন না। তবে দিনটিকে মুক্তিযোদ্ধারা খুবই গভীরভাবে স্মরণ করে থাকেন। আমরা একটু এখানে একজন মুক্তিযোদ্ধা রয়েছেন যিনি কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার কাছে একটু জানতে চাবো যে বাগেরহাট আসলে একদিন পরে কেন স্বাধীন হয়েছিল বা একদিন পরে কেন হানাদার মুক্ত হয়েছিল, এই বিষয়টি আপনি আমাদেরকে একটু যদি জানান। আমার নাম বিশ্বনাথ মজুমদার মানিক। আমার পিতার নাম স্বর্গীয় সত্যরঞ্জন মজুমদার। আমার বাড়ি মেইন রোডের লঞ্চ ঘাটে, এই মুক্ত মানে এই বদ্ধভূমির কাছাকাছি। এখন আমাদের এখানে ঘটনা হচ্ছে যে এই যে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি পিসি কলেজে, তখন তখন আর কি দেশে মানে চারিদিক লুটপাট শুরু হল। তখন পিসি কলেজের যারা নেতা ছিল, আসাদুল হক কমান্ডার, তারপরে নুমা, খসরু, এরা অনেকেই বললো কি তাহলে আমরা ট্রেনিং দেবো। তো পিসি কলেজে আমাদের ট্রেনিং শুরু হলো। একজন আনসার কমান্ডার, সে আমাদের ট্রেনিং দিত। কিন্তু এর মধ্যে একদিন ট্রেনিং দিচ্ছে, এর মধ্যে হঠাৎ শুনলাম চারিদিক থেকে বাগেরহাটের শেল এসে পড়ছে। তখন শুনলাম যে পুঁটিমারি নদীর মোহনার থেকে গান বোর্ডে শেল মারতেছে। তখন ওই কমান্ডার বললেন যে আসাম কমান্ডার যে আপনাকে নিরাপদে চলে যান। তখন আমরা কয়েকজন নদীর পারে চলে গেলাম বিষ্ণুপুর, এবং রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে তিনি এই এলাকার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার প্রথম কাজ করেন তিনি। তখন আমি পিসি কলেজে থেকে বেরিয়ে এসে তখন এদের সাথে যোগদান করলাম, এবং আমার ভাই সুশান্ত মজুমদার প্রাক্তন পিসি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিল, সেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। দুই ভাই আমরা তারপরে আমরা ওখানে যে বসবাস করতে লাগলাম ওই ক্যাম্পে। কিন্তু তারপরে আমাদের আর কি বিভিন্ন জায়গাতে অস্ত্র জোগাড় করার চেষ্টা করা লাগবে। পিরিজপুরে আমরা পিরিজপুর জেলা মুক্তি বাহিনী ছিল। এর মধ্যে আবার একটা কথা বলে রাখি, এখানে দুটো মুক্তিযোদ্ধা দল ছিল। এই যে একদিন পরে কেন হানাদার মুক্ত হলো সেই বিষয়টা একটু আপনি বলবো। আচ্ছা, তখন আর কি ওখানে পিরিজপুরে যে এসডিপিও ছিল, ওই হুমায়ুন আজাদের ভাই, তিনি আমাদের ওখান থেকে সব অস্ত্র দিয়ে দিলেন এবং টাকা পয়সা সেইগুলো নিয়ে আমরা পিছিয়ে এসে গেলাম, মানে ক্যাম্পে চলে আসলাম। এর পরের থেকে আমাদের বিভিন্ন জায়গায় ছোটখাটো যুদ্ধ চলতে লাগলো, এবং বিভিন্ন জায়গাতে রাজাকার আলবদর এখানে এসে এই ডাক বাংলা যেখানে বদ্ধভূমি, এখানে ছিল শান্তি কমিটির একটা অফিস। এই অফিসে নেতৃত্ব দিত এখানকার রাজাকার কমান্ডাররা। তার মধ্যে হলো আকিজুদ্দি, সিরাজ মাস্টার, কাশেম মেম্বর, এরা আর কি এইখানেই করতো সেইখানে। কিন্তু আমরা তখন ইসের থেকে মানে চিতলমারি থেকে এস এম এ সবুরের নেতৃত্বে
অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, আমরা তখন এখানে আসলাম। এখানে এসে আমরা আমাদের নেতারা, আমি তখন তো ছোট, আমি অত বুঝি না, যা করতে কয় তাই করি। আমরা এখানে আসলে স্বাধীনতা উদ্যান যেটা, এটা ছিল মিউনিসিপাল পার্ক। এখানে আমাদের সব অস্ত্রপাতি জমা দেওয়া হলো। ডিসি সাহেব আসলেন, ডিসি সাহেবের এসডিও সাহেব আসলেন, এসডিও সাহেব হচ্ছে যে ইউসি সরকার, উপেন্দ্রনাথ সরকার। এখানে জমা দেওয়ার পর আমরা আমাদের এই 350 টাকা ইন্ডিয়ান টাকা দিল, আর একটা ওসমানী সার্টিফিকেট দিল। এখানে হলো, এই পর্যন্ত আমি বলতে পারতেছি। পরে কবে নাগাদ বাগেরহাটে আপনারা বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন? ওই তো পতাকা উত্তোলন করেছি আমরা 18 তারিখ। 18 তারিখ আমরা উত্তোলন করি, এবং দুইজন রাজাকার কমান্ডার ধরা পড়ে, একজন সিরাজ মাস্টার আর একজন আকিজুদ্দিন। তাদের এই বাগেরহাট স্কুলের দোতলায় রাখা হয়, এবং 2 টাকা করে মানুষ ও তাদের দেখতে আসে, দেখে তাদের। এই হলো অবস্থা। আহ, আপনারা শুনছিলেন যে বাগেরহাটে কিন্তু রাজাকার আলবদর এবং পাক হানাদার বাহিনীর একটি বেশ প্রভাব ছিল, এবং যার কারণে 16ই ডিসেম্বর এই জেলা কিন্তু হানাদার মুক্ত হয়নি। 17ই ডিসেম্বর জেলা হানাদার মুক্ত হয়, এবং 18 ডিসেম্বর বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এই জেলায়। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষামন্ত্রী আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, অর্থাৎ AKM ইউসুফ, যিনি রাজাকার আল বদরের প্রতিষ্ঠাতা ছিলেন, তার বাড়িও কিন্তু ছিল বাগেরহাটের শরণখোলা উপজেলায়। যার কারণে এই অঞ্চলটি মূলত রাজাকার আল বদরের একটি শক্তিশালী ঘাঁটি ছিল, এবং এখানে AKM ইউসুফের খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আম, ফকির আকিজউদ্দিন, এবং আরো কয়েকজন ছিলেন, যারা মূলত এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করতেন। আহ, স্বাধীনতার পরে তাদেরকে মুক্তিযোদ্ধারা আটক করেছিলেন, এবং একটি কক্ষে কিছুদিন রেখে কিন্তু তাদেরকে পরে হত্যা করা হয়। আর সবকিছু মিলিয়ে বাগেরহাট যে হানাদার মুক্ত হয়, সেটি ছিল একদিন পরে, এবং আনুষ্ঠানিক ঘোষণা অর্থাৎ 18ই ডিসেম্বর পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় বাংলাদেশের। বাগেরহাটের বধ্যভূমি থেকে এই ছিল আমার কাছে